সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা কিন্তু মামার বাড়িতেই শুরু হলো। আগের ব্লগে হয়তো দেখেছো আগের দিন রাত্রেই এসেছি মামার বাড়ি। জানি ব্লগটা দিতে হয়তো অনেকটাই লেট হয়ে গেল। আসলে কি বলতো, এখানে আসলে বাড়িতে ঠিকঠাক থাকাই হয় না। এখানে যাওয়া তো লেগেই আছে, তার সাথে শরীরটাও ভীষণ খারাপ। মানে গলার অবস্থা শুনে হয়তো আশা করি বুঝতে পারছো কিছু, মানে গলা বসে একদম যাচ্ছে তাই অবস্থা। বলতে পারো এই সমস্ত কারণগুলোর জন্যই ব্লগগুলো এডিট করতে পারি। যাই হোক, আজকের বারটা ছিল শনিবার আর আজকের দিনটা কিন্তু ছিল রাখি পূর্ণিমার দিন। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি, তো ভাবলাম ব্লগটা আজকে এখান থেকেই শুরু করি। সকালের টিফিনে মামি করেছিল চাউমিন, তো সেটাই আর কি তোমাদের দাদাভাইকে দিলাম। আর এই যে আমাদের রকিকে এখন ছাদে রাখা কেন হয়েছে বলো তো, সারাটা রাত ঠিকঠাক ঘুমোতে দেয়নি। তার উপরে এখন যেহেতু তোমাদের দাদাভাইকে খেতে দিলাম, তো সেই জন্যই আর কি ভাবলাম কিছুক্ষণ ছাদেই রাখা যায়। তাহলে আর তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়েছে। ও কতটা দুষ্টুমি করে সেটা ভিডিওতে কতটা কি বুঝতে পারো জানি না, সামনাসামনি আলাদা রকমেরই দুষ্টু। আর এই যে জানালা দিয়ে আমি একবার ডেকেছি আর সঙ্গে সঙ্গে এসে দেখো আদর খেতে চলে এসেছে। যতই যাই বলা হোক না কেন, দুষ্টুমি করলেও আদর খেতে কিন্তু একটু বেশি ভালোবাসে। আর রকি এটাও জানে রকির দিদি রকিকে কতটা চটকে আদর করতে পারে। সেই জন্যই তো সবার থেকে বেশি আদরের আবদারটা কিন্তু আমার কাছেই থাকে। মাঝে মাঝে ভাবি এই তো কটা দিন আগেই রকিকে নিয়ে আসলো, তখন আমার হাতের তালুর মধ্যেই এঁটে যেত। আর এখন এই 1.5 বছরের মধ্যেই এতটা বড় হয়ে গেছে, ওকে সামলানোটাই বড্ড কঠিন। যাই হোক, অনেকেই আবার ভাবতে পারো ওদের মধ্যেই হয়তো রকিকে ছাদের মধ্যে রেখে দিয়েছে। এটা কিন্তু একদমই নয়, কারণ সেদিনকার ওয়েদারটা হয়তো ভিডিওতে কিছুটা হলেও তোমরা বুঝতে পারছো। সেদিনের সকালটা কিন্তু বেশ মেঘলা মেঘলা ওয়েদারই ছিল। যেহেতু তোমাদের দাদাভাই খাচ্ছিল, তো সেই জন্যই আর কি কিছুক্ষণের জন্যই রাখা হয়েছে। তবে ছাদে আছে বলে রকির আদর খাওয়া কিন্তু কমতি নেই। জানালা দিয়েই কিন্তু বেশ আদর খেয়ে নিচ্ছে। আজ দিদার বাড়িতেই হচ্ছে খাওয়া দাওয়া, মানে আমার তরফ সে, তোমাদের দাদা ভাইয়ের না, আমার সির্ফ মেরা তরফ সে। কি বলো? একদম কেমন হয়েছে? এটা বড় মামি করেছে আর ছোট মামি মনে হয় এগরোল করেছে। এই যে এদিকে আজ মেরি রকি। এত কান্নাকাটি কিসের? ওরে বাবা বাবা বাবা, তোমার নাম রকি জেন্টলম্যান? জেন্টলম্যান, জেন্টলম্যানের চোখ শুধু আমার দিকে। তো রকির সাথে তো অনেকক্ষণই খেলাধুলো হলো, এখন কিন্তু নিচে চলে এসেছি। কিন্তু রান্না বান্না তোজ্জোর শুরু হয়ে গেছে। আজকে যেহেতু রাখি পূর্ণিমা, তোমরা হয়তো অনেকেই জানো এখন নিজে কিছুটা হলেও আর্ন করছি। বলতে পারো সেখান থেকে কিছুটা ইচ্ছে ছিল, এই মানুষগুলো আমার আর আমার পরিবারের দুঃখে প্রত্যেকটা সময় সারাটা জীবন পাশে ছিল, তাদের জন্য ছোট্ট কিছু আয়োজন করার। জীবনে হয়তো এরকম অনেক মানুষ এসেছে গেছে, সবার সাথেই কিছুদিনেরই বন্ধুত্বের সম্পর্ক হয়েছে। বলতে পারো ভালো সময় পাশে থাকলেও খারাপ সময়টা কিন্তু কোনোদিনই কেউ থাকে। তবে সেই ছোট থেকেই দেখছি আমার মামার বাড়ির মানুষগুলো কিন্তু সেই একরকমই থেকে গেছে। যেরকম আমার ভালো সময় এসে আনন্দ ফুর্তি করেছে, সেই রকমই কিন্তু খারাপ সময়ও এসে পাশে দাঁড়িয়েছে। আমার বাবা মা আর আমার হাজবেন্ডের পরে মানুষগুলোর বিকল্প আর কেউ হতেই পারে না। মুখের ভালোবাসা কিন্তু অনেক মানুষেরই দেখেছি, মনের যে অন্তরের ভালোবাসা, সেই ভালোবাসাটা কিন্তু খুব কম মানুষের কাছ থেকেই পেয়েছি। যাই হোক, সেসব কথা দিনে না হয় নাই বললাম। এতক্ষণ ধরে তো দেখতেই পেলে মা, বড় মামি আর দিদা মিলে কিন্তু সমস্ত জোগাড়পাতি করে ফেলেছে। এখন কিন্তু এইদিকে রান্না বান্না তোড়জোড়ও শুরু হয়ে গেছে। আজকের মেনুতে হবে বিরিয়ানি আর চিকেন চাপ। আগের ব্লগে হয়তো দেখেছো, আগের দিন যখন করিমপুরে প্রমোশন ভিডিও করতে গেছিলাম, তখনই কিন্তু একদম বাজার করে নিয়ে চলে এসেছি। শুধুমাত্র সকালে গিয়ে চিকেনটা নিয়ে আসা হয়েছে। আগে থেকে একটা কথা বলে রাখি, কারণ তোমাদের অনেকের মধ্যেই প্রশ্ন আসতে পারে এই আয়োজনটা শ্বশুর বাড়িতে কেন করলাম না। আসলে কি বলতো, আমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির ডিস্টেন্স অনেকটাই, এটা আশা করি তোমরা অনেকেই জানো। এবারে ওখানে আয়োজন করলে তো ভাইরা আর মামিরাই যেতে পারতো, তবে সবাই মিলে কিন্তু একসাথে যেতে পারতো না। আর এমনিতেও আমার ছোট মামি ভীষণ সুন্দর বিরিয়ানি করে। সব কথা মাথায় রেখেই ভাবলাম আমার বাড়িতে গিয়েই করা হলে সবারই সুবিধা হবে। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এখানে দাঁড়াতে টিয়া পাখি দুটো এত ভয় পাচ্ছে, এটা আর কি বলি তোমাদের। আমার বড় মামার কিন্তু খুব পাখির শখ, শুধুমাত্র কিন্তু এই দুটোই না, বাইরে অনেক পাখি রাখা আছে। আর এইদিকে কিন্তু মামি এখন মাংস কষাচ্ছে, হবে চিকেন চাপ। আমরা তো বিরিয়ানির গন্ধ শুকে অধীর আগ্রহে বসে আছি যে কখন রান্না বান্না কমপ্লিট হবে। বিরিয়ানি তো অবশ্যই পছন্দ করি, তবে সেটা যদি হয় বাড়ির বিরিয়ানি তাহলে তো কোনো কথাই হবে না। বাইরের বিরিয়ানিও অবশ্যই ভালো লাগে, তবে তেল মশলার পরিমাণটা যা পরিমাণে থাকে, খেলে শরীরের যে কতটা ক্ষতি হয় সেটা আর বলার নেই। সকাল থেকে তো সেই রান্না বান্নার ভিডিওই দেখিয়ে যাচ্ছে, তো ভাবলাম আমার মামার বাড়িটাও একটু ঘুরে দেখাই। তবে পুরোটা কিন্তু আজকে ঘুরে দেখালাম না, তোমরা যদি কমেন্ট করে থাকো অবশ্যই ঘুরে দেখাবো। আর যেহেতু তখন রান্না বান্না হচ্ছিল, চারপাশটা এলোমেলো হওয়াই স্বাভাবিক। এখন মোটামুটি বিরিয়ানি প্রায় শেষের দিকে। বিরিয়ানির চাল, গ্রেভি আর মশলাপাতি মিক্স করা হয়ে গেলে কিছুক্ষণ গ্যাসের উপরে বসিয়ে রাখলেই পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন মোটামুটি ওটারই অপেক্ষায় আছি। আচ্ছা, তোমাদের মধ্যে কে কে বিরিয়ানি করতে পারো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমার মনে হয় খেতে আশা করি
সবাই ভালোবাসো, সেই জন্যই আর কি খাওয়ার কথাটা জিজ্ঞাসা করলাম। ভেবেছিলাম পুরো বিরিয়ানির রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব, সেই সময় একদমই মাথায় ছিল না। আর এমনিতেও প্রথম থেকে যদি কি কি মশলাপাতি লাগছে না লাগছে, কোনটার পর কোনটা দিতে হবে, সবকিছু যদি শেয়ার করতে যেতাম তাহলে কিন্তু এই ব্লগটা অনেকটাই বড় হয়ে যেত, যেটা হয়তো তোমাদের ভালো না লাগতেও পারতো। সেই জন্যই আর কি ভিডিওটা বেশি বড় করিনি, তার উপর আবার ঠিকঠাক মনেও ছিল না। যাই হোক, এইদিকে তো দেখতেই পাচ্ছ মোটামুটি সবকিছুই মিক্স করা হয়ে গেছে। তবে যাই হোক, আজকের ব্লগটা যেহেতু অনেকটাই বড় হয়ে গেল, আজকের দিনের বাকিটুকু মুহূর্ত ভাবছি নেক্সট ব্লগেই তোমাদের সাথে শেয়ার করব। বিশেষ করে ভাইদের রাখি পরানোর সেই মুহূর্তগুলো, বিরিয়ানিটা কেমন হয়েছে সেটাও কিন্তু পরের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, কেমন লাগলো জানিও। সকলকে টাটা।